26 নম্বর পৃষ্ঠায় আছে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে। তার মানে নারীকে তারা আগায় নিতে চায়, বাধা দেয় হলো কারা? ধর্মীয় গোষ্ঠী। আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ, হিন্দুরা, মুসলমানরা, খ্রিস্টানরা, বুদ্ধরা, প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ। বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারোর কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে। প্রশ্ন হলো, এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী? তারা কোনো ধর্ম বিশ্বাস করেন না? এটা তারা পরিষ্কার করে বলুক। ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ, সকল ধর্মের অনুসারীদেরকে দোষী করা হলো। তাতে একজন বেনামাজি যে সেও দোষী, একজন রিকশালাও দোষী, সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাধা দেয়। তার মানে নাস্তিকরা বাধা দেয় না, ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী। তাহলে এরা শতকরা কয়জন মানুষ, লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তাধারা আমাদের উপরে চাপাতে এসেছে?